সংসারের কাজ আর সংসারের জন্য কেনাকাটা এই দুইটা জিনিস যেন গৃহিণীদের শেষই হতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই এমআর থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। সংসার জীবনে যেমন কাজের কোনো শেষ নেই, সংসার জীবনে ঠিক তেমনি কেনাকাটারও কিন্তু কোনো শেষ নেই। আমাদের যখন একটা জিনিস কেনার খুব শখ জাগে, খুব ইচ্ছে হয়, যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটা কিনতে পারি দেখবেন রাতের ঘুমটাই ঠিক মতো হচ্ছে না। আর কেনার আগে এই জিনিসটা মনে মনে চিন্তা করি, এইটাই লাস্ট, এরপরে আর কোনো জিনিস কিনবো না। দেখবেন পরক্ষণেই কিন্তু আবারও যখন পছন্দের কোনো জিনিস বা নতুন কোনো জিনিস আমাদের চোখের সামনে চলে আসে, ওই কথাটা কিন্তু আমরা আর মনে রাখতে পারি না, ভুলে যাই। আবারও সেই নতুন জিনিসটা কেনার জন্য আমরা আবারও রাতের ঘুম হারাম করে ফেলি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে কিন্তু ভিডিওটা শুরু করেছি। তো স্কুল থেকে এসে কাপড় চোপড় খুলে একটু রেস্ট নেওয়ার পরে ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। আর আজকে এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক করে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। প্রতিদিন একবার করে হলেও ফার্নিচারগুলো মোছা হয়, তারপরেও যে এত পরিমাণ ধুলাবালি কোত্থেকে আসে। আমাদের গৃহিণীদের সাথে মনে হয় ধুলোবালির একটা শত্রুতা আছে, তা না হলে প্রতিদিন এত মোছার পরেও তারপরে এত ধুলাবালি কোত্থেকে এসে প্রত্যেকটা ফার্নিচারের উপর হাজির হয়ে যায়। তবে নিয়ম মেনে যদি একটু গুছিয়ে সংসারের কাজগুলো করা যায়, তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেক সহজ এবং সময়ের মধ্যে শেষ করা যায়। আমি যে শুধু একাধারে ফার্নিচারগুলো মুছছিলাম তা কিন্তু না, অন্য পাশে কিন্তু চুলায় রান্না করছিলাম। গুছিয়ে নিয়ম মেনে কাজ করতে জানলে দেখবেন যত কাজই থাক আপনি সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারবেন। আমি এখন যদি আগে শুধু ফার্নিচারটা মোছামাছির কাজ করতাম, পরে রান্না করতে আসলে কিন্তু অনেক দেরি হয়ে যেত। আমরা যারা বাসায় থাকি তারা কিন্তু লাকড়ির চুলায় কেউ রান্না করি না, আমরা কিন্তু সবাই গ্যাসের চুলায় রান্না করি। তো গ্যাসের চুলায় রান্নার যে সুবিধাটা আছে, চুলায় রান্না বসিয়ে দিয়ে কিন্তু বাসার অন্য সব কাজ করে নেওয়া যায়। তো আমিও কিন্তু সেই কাজটাই করছিলাম। তো দুপুরের জন্য রুই মাছ রান্না করেছিলাম, পটল ভুনা করেছিলাম আর একটা ভর্তা করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পরে এখানে আমার একটা পার্সেল আছে, সেটাই ওপেন করছিল আমার মেয়ে। পার্সেলটা কিন্তু আমাদের সবার প্রিয় নাসরিন আপু এমএন ব্লগ থেকে এসেছে। তো নাসরিন আপুর কিন্তু একটা পেজ আছে, ডেকোর কর্নার। পেজে কিন্তু আপুর হাতের তৈরি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের ছবি দিয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু ডেকোর কর্নারে গিয়ে দেখে নিতে পারেন এবং পছন্দ হলে অবশ্যই অর্ডার করবেন। আপুর হাতের তৈরি জিপসামের এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর ফিনিশিং, কালার সাদাটা আরও বেশি ভালো লাগে। তো আমার মেয়ের এই কালারটা বেশি পছন্দ, যার জন্য কিন্তু আমি সাদা না এনে এই পিঙ্ক কালারটা এনেছি। তো এটা আসলে পিঙ্ক কালার না, লাইটে ক্যামেরাতে দেখা যাচ্ছে পিঙ্ক কালার, এটা কিন্তু অরেঞ্জ কালার। আপু যখন প্রথমে বিজনেসের কাজ শুরু করে তখনই আমার এই কালারটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তখনই আপুকে বলেছিলাম যাতে এই অরেঞ্জ কালার মিষ্টি কুমড়োটা যাতে আমার জন্য রেখে দেয়। আর তখনই দেখে ঠিক করে রেখেছিলাম এটাতে আমি কি রাখবো। আমার যে হিজাব পিনগুলো আছে, তখন মনে মনে ভেবেছিলাম যে এটার ভিতরে হিজাব পিনগুলো রাখলে অনেক দেখতে সুন্দর লাগবে। তো মাশাল্লাহ অনেক সুন্দরই কিন্তু লাগছিল। নাসরিন আপু, আজকে যে তুমি আমার ভিডিওটা দেখে থাকো, এত সুন্দর একটা মিষ্টি কুমড়ো আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি আরও অনেক দূরে এগিয়ে যাও। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি সংসার জীবনে যেমন কাজেরও শেষ নেই, কেনাকাটারও শেষ নেই। তো এখানে এই যে আরও একটা জিনিস কিন্তু আমার রান্নাঘরের জন্য কিনে এনেছি। তো আমার এই যে রান্নাঘরের জন্য কিউট একটা কড়াই কিনে নিয়ে এসেছি। তো এই কড়াইটা আমার পছন্দের তালিকা অনেক দিন যাবত ছিল, শুধু চিন্তা ভাবনা করতেছিলাম কিনবো। সাথে কিন্তু একটা ওভেন ঢাকনা নিয়ে এসেছি। ওভেনে খাবার গরম করার সময় ঢাকনা দিয়ে খাবার গরম করলে দেখা যায় খাবার আশেপাশে ছিটে না, ওভেনটাও কিন্তু নোংরা হয় না, যার কারণে আমি ঢাকনা কিনে নিয়ে এসেছি। তার এই যে কড়াইটা, এই কড়াইটা কিন্তু 24 সিএমের ছিল। আমি যদি একটা জামা কিনি তার আগে দুইবার ভাবি কিনবো কি কিনবো না, এরকম চিন্তা ভাবনা করি। কিন্তু সংসারের জন্য কোনো জিনিস কিনতে গেলে কিন্তু আমি একবারও চিন্তা ভাবনা করি না। তো সংসারের কোনো জিনিস কেনার আগে শুধু চিন্তা ভাবনা করি কবে কিনবো, কখন কিনতে পারবো। তো এরকম করতে করতে কিন্তু দেখা যায় রাতের ঘুমিয়ে হারাম হয়ে যায় মাঝে মাঝে। এই স্টিলের কড়াই সসপ্যানগুলো আসলে দেখতে এত সুন্দর, এত কিউট, দেখেই মনে হয় সবগুলো নিয়ে নেই।
তো চাইলেই তো আর সবগুলো নিয়ে নেওয়া সম্ভব না। আমি যখন সংসারের জন্য কোনো জিনিস কিনি বা বানাই তখন কিন্তু আপনাদের ভাই আমাকে বলবে যে, "তুমি তো একটা করে জিনিস বানাও আর বলো এটাই শেষ। এরপরে আর কোনো জিনিস বানাবো না, কিনবও না। তারপরে তো দেখি আবারও কেনা শুরু করো।" আসলে সংসার জীবনে কত কিছুর যে প্রয়োজন, অনেক সময় দেখা যায় শুধু যে প্রয়োজনে আমরা কেনাকাটা করি তা না কিন্তু শখ থেকেও অনেক জিনিস কেনাকাটা করি। তবে আমি শখের থেকে প্রয়োজনটাই বেশি প্রাধান্য দেই। শখটা হওয়ার পরে আগে চিন্তা করি এই জিনিসটা আদৌ আমার প্রয়োজন কিনা, তারপরেই কিন্তু জিনিসটা কিনি। যেমন এই কড়াইটা কিন্তু আমার অনেক দিন থেকে শখ ছিল কিনবো। তো এখন যখন দেখলাম গ্যাসের অবস্থা খারাপ, গ্যাসটা ঠিকঠাক মতো থাকছে না, ইন্ডাকশনে রান্না করতে হবে। তখন ভাবলাম যে এরকম একটা স্টিলের কড়াই নিয়ে নেই, তাহলে ইন্ডাকশনে রান্নাটাও করে ফেলা যাবে, আমার শখটাও পূরণ হয়ে যাবে। শখ আর প্রয়োজন ওই ২ টা মিলেই কিন্তু আমার কড়াইটা কেনা হয়ে গেছে। যারা এই কড়াইটা ইউজ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কড়াইটা ব্যবহার করে কেমন আরাম, সুবিধা। আর যে ওভেনের ঢাকনাটা এনেছিলাম ওটা কিন্তু ওভেনের ভিতরে রেখে দিলাম। বিকেলবেলা হঠাৎ করেই দমকা হাওয়া, বারান্দায় গিয়ে দেখি বাতাস বইছে। আকাশে প্রচুর পরিমাণে কালো মেঘ করেছে, মনে হচ্ছিল এখনই বৃষ্টি চলে আসবে। এই পুরো সপ্তাহটা জুড়ে এত পরিমাণে গরম ছিল, এই সপ্তাহের আগে কিন্তু ২ দিন মনে হলো শীতের হাওয়া বইছে। তখন কিন্তু মনে হচ্ছিল শীতটা বুঝি চলেই এসেছে। তারপরেই হুট করে এই পুরো সপ্তাহ এত পরিমাণে গরম হয়েছে কি বলবো আর। তো এখানে এই যে আমি বারান্দায় এসে সব গাছগুলো দেখছিলাম। বাতাসে কিছু, কিছু গাছ ফেলে দিয়েছিল, ওগুলো কিন্তু উঠিয়ে ঠিকঠাক করে রাখছিলাম। এখানে কিছু পুত্তলিকা ফুল গাছের চারা নতুন করে দিয়েছি। সেগুলো মাশাআল্লাহ ভালোই হয়েছে। পুত্তলিকা ফুল একদমই পানি সহ্য করতে পারে না। যত রোদ বেশি তত গাছে ফুল বেশি। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।